আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। যেহেতু এখন আমের সিজন আর পাকা আম সব জায়গায় পাওয়া যাচ্ছে, আর এই পাকা আম দিয়ে খুব সহজে আপনারা কীভাবে এই কেকটা তৈরি করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর কোনো প্রকার ডিম ছাড়াই আজকে কেকটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপের মতো আমের পিউরি নিয়ে নিয়েছি, আর এখানে আমি আমটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপের মতো চিনি, আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল, আর এই সমস্ত উপকরণগুলো আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা, আর ময়দা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিব হাফ চামচের মতো বেকিং সোডা। আর এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি আমের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যতটা ভালোভাবে মিশাবেন কেকটা খেতে ততটাই ভালো লাগবে। এখন আমি একটি পাত্রে লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি, আর উপরে আমি তেল মেখে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটি পাত্রে আমি একটা স্ট্যান্ডার দিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, 15 মিনিটের মতো ফ্রি হিট করে নিলেই হবে। এখন এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কেকটা দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। ঢেকে আমি প্রায় 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নিব। আমার এটা কেক তৈরি হয়ে গেছে। এখন একটি শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে কেকটা বেক হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন এটাকে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। হালকা ঠান্ডা করার পর আমি সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি, আর এটা আমি একটি পাত্রে ঢেলে নেব, প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কেকটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা প্লেটের মধ্যে কেকটাকে ঢেলে নেবেন। এভাবে হালকাভাবে ঝাঁকিয়ে নিলেই কেকটা প্লেটে এসে পড়বে, কারণ কেকটা খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে। আমি উপর থেকে এটা তুলে নিচ্ছি, আর এই লেখার কাগজটা তুলে নিচ্ছি। কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, আর কতটা পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়নি, এখনও হালকা গরম আছে। এই অবস্থায় আপনার তুলতে যাবে না, তাহলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম ঠান্ডা হলেই আপনারা কেকটা বের করে নেবেন। যেহেতু আমার হাতে সময় খুব কম, তাই আমি হালকা গরম অবস্থাতেই কেকটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, আর এটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কতটা সফট। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ড, ফ্যামিলি সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর যারা কেক খেতে ভালোবাসেন আর আম খেতে ভালোবাসেন তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।